কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, পাবে না কেউ খোঁজ, বেঁচে আছি বলেই হয়তো কষ্ট দাও রোজ। তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। এক, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে। অন্তরে লোভ তৈরি হবে। ধরে নিন আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না। যদি বেশি ভাবাভাবি করেন তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয়তো কাল নেকামল করব, এই চিন্তায় থাকতে থাকতেই মৃত্যুর ফেরেশতা এসে যাবে। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রূপণ, তাল মিলিয়েই চলতে হবে, এরই নাম জীবন। সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পারে। তোমার যা আছে তা কখনো অপচয় করো না। মনে রেখো, তোমার এখন যা আছে তা এক সময়ের তোমার স্বপ্ন ছিল। তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই যখন তুমি বুঝবে যে তোমার সমস্যার দায় তোমার একান্তই। যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক, সমাজ বা সরকার দায়ী নয়। যখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আজ থেকে 1 বছর পর আফসোস করবে, কেন আজই নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করিনি। আত্মহত্যা মহাপাপ বলেই বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ। মৃত লাশ বহন করে 4 জন ব্যক্তি, কিন্তু জীবন্ত লাশের বাহন হতে হয় নিজেই। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যর জন্য নিজেকে, নিজের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছি। তবুও নাকি আমি অযোগ্য। ভালো রাখা আর ভালো থাকার দুটো দায়িত্ব যখন একজনের উপর থাকে, তখন এই পৃথিবীটাই স্বার্থপর লাগে। আমি জানি একদিন আমাকে তোমার আর ভালো লাগবে না, প্রচণ্ড বিরক্তির কারণ হব আমি। একদিন তোমার আড়ালে ফোনের এপারে আমার চোখের জল ঝরবে, আর সেদিন তুমি নতুন মানুষের চোখে জল মুছে তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে। গল্পটা বদলে যাবে, আমার তুমি পর হয়ে যাবে। ওভার এক্সাইটেড হয়ে কারো সাথে কোনো কথা শেয়ার করো না। আর যদি কখনো ভুল করেও করে ফেলো, করার পর বুঝতে পারবা কথাটা আসলে গোপন রাখা উচিত ছিল। ভেতরে যন্ত্রণা চেপে রেখে অন্যকে হাসানোর চেষ্টা বোধ হয় ম্যাচুরিটির চূড়ান্ত পর্যায়ে গেলেই সম্ভব। না আমায় পেলে, না অন্য কারোর সাথে ভালো থাকলে। তুমি আমায় ঠকাতে গিয়ে নিজেই ভীষণভাবে ঠকে গেলে। গাছের ফুলগুলো এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। একে অপরের প্রতি বিশ্বাস রেখে 2 পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট।